আমার ভয়েস কি পৌঁছাচ্ছে এখানে? একটু হ্যান্ড রেজ করে বলবে। সাউন্ড এলে হ্যান্ড রেজ করবে। নিমপিটে যারা আছো, আমার সাউন্ড কি আসছে এখানে? হাত তোলো, তাহলে আমি বুঝতে পারবো। ওকে ওকে, ঠিক আছে। ওকে, তো আমি স্টার্ট করি। তো যেই টপিক বা চ্যাপ্টার যেটা আমরা পড়ছিলাম সেটা হলো ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডস। আচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন রাখি, তোমরা কি একটা মাইক নিয়ে বলো। তো ইলেকট্রিক চার্জেস এবং তড়িৎ ক্ষেত্র, এটা নিয়ে তোমরা এই চ্যাপ্টারটিতে তোমরা আহ, কি পড়েছো? আমি তাহলে কিছু প্রশ্ন করতে পারি, সিম্পল প্রশ্ন। কুলম্বস ল এর উপরে কিছু প্রশ্ন, কিছু সিম্পল প্রশ্ন আজকে দেখবো আমরা। আহ, তো কি কি তোমরা টপিকস পড়েছো এই পার্টিকুলার সাবজেক্টে, এই পার্টিকুলার টপিকটাই, সেটা একটু বলবে? কেউ একটা মাইক নিয়ে বলো, তাহলে প্রশ্নগুলো করা যাবে। তোমাদের তো ক্লাস নতুন স্টার্ট হয়েছে এখন। তো কি কি টপিকস তোমরা এখানে তোমাদের ক্লাসে কভার হয়েছে, সেটা যদি একটু আমাদেরকে বলো। আমার সাউন্ড আসছে তো এখানে? তো একটু মাইক নিয়ে একটু অ্যান্সার করো, মাইক্রোফোনটা অন করে একটু আমাকে বলো। তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ আধান, এই যে চ্যাপ্টারটি আছে, প্রথম চ্যাপ্টারটি স্থির তড়িতের, তো সেখানে কি কি জিনিস তোমরা পড়েছো? আমি বলতে পারি, যেমন তোমরা পড়েছো হয়তো চার্জের প্রপার্টি পড়েছো, প্রথম কিভাবে ইলেকট্রিক চার্জের আবিষ্কার হয়, প্রপার। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, বলো। হ্যাঁ হ্যাঁ, বলছি ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড যে চ্যাপ্টারটি আমরা শুরু করেছি, সেখানে তোমরা কি টপিকস পড়েছো একটু জাস্ট জানতে চাইছি, তাহলে আমার কিছু প্রশ্ন আমি আজকে ডিসকাশন করতে পারি। কিছু তো ক্লাস টেনেও পড়েছো, কিন্তু ইলেভেনেও টুয়েলভে এসে কি কি পড়েছো তোমরা, সেটা যদি জানা যায় একটু। হ্যাঁ, চার্জের প্রপার্টিগুলো পড়েছো তো? ইলেকট্রিক তড়িৎ আর তড়িৎ আধানের কি, তড়িৎ আধানের কি প্রপার্টিজ হয়, কনজারভেশন অফ চার্জ, অ্যাডিশন অফ চার্জ, এগুলো পড়েছো নিশ্চয়ই। কুলম্বস ল পড়েছো? কুলম্বস ল তো পড়েছো, ক্লাস টেনেও পড়েছো। কুলম হ্যাঁ, ঠিক 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 ঠিক। আচ্ছা, এটাও পড়েছো, কুলম্বস ল পড়েছো। কুলম্বস ল। আচ্ছা, তারপরে কি পড়েছো? গাউসের সূত্র পড়েছো? ল পড়েছো, ঠিক আছে। আর এগুলো পড়েছো নিশ্চয়ই তাহলে, তড়িৎ বিভব, এগুলো তো ক্লাস টেনেও ছিল। ইলেকট্রিক পোটেনশিয়াল। হ্যাঁ, ঠিক আছে, আর দাঁড়াতে হবে না, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এগুলো তোমরা পড়েছো, ঠিক আছে। তো এই উপর বেস করি কিছু প্রশ্ন আমরা, মূলত এই স্থির তড়িতের প্রথম চ্যাপ্টার তোমরা যেটা পড়ছো সেটার উপরে বেস করে কিছু প্রশ্ন আমরা দেখি, এবং সেখান দিয়ে আমরা কিছু টপিকস আমরা আলোচনাও হয়ে যাবে সাথে সাথে। প্রথম প্রশ্নটি একদম কিছু এমসিকিউ জাতীয় কোশ্চেন এগুলো, মানে কিছু অপশনস থাকবে, কিছু প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, আমি ডায়াগ্রামটি আঁকছি, প্রথম প্রশ্নটি একটা করি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন ওয়ান। কোয়েশ্চেন ওয়ান,
প্রশ্নটা আমি আঁকছি এখানে, তোমরা ছবি ফিগার আছে কিছু, কোঅর্ডিনেট সিস্টেম আঁকি। এক্সাক্ট ফিগার হচ্ছে না, মোটামুটি একটা হলো। ঠিক আছে, তোমার কাছে একটা তাহলে কি আছে, একটি কোঅর্ডিনেট, দুটি কোঅর্ডিনেট অ্যাক্সিস আছে, কোঅর্ডিনেট সিস্টেম, রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, যেটা এক্স ওয়াই আমি বলছি। এটা তোমার ওয়াই অ্যাক্সিস এবং এটি তোমার এক্স অ্যাক্সিস। এটা তোমার অরিজিন, ও অরিজিন বিন্দুটি। ঠিক আছে, তো প্রশ্নটি হচ্ছে দুটি চার্জ তোমার ওয়াই অ্যাক্সিসের দিকে ফিক্সড আছে। ঠিক আছে, তো কেমন দুটি চার্জ, চার্জটা আমি বলছি। সাপোজ তোমার এখানে চার্জটি রয়েছে Q2 এবং Q3। তো দুটি চার্জ আছে আমার কাছে এবং পজিটিভ চার্জ আছে, আমি লিখছি ছোট ছোট করে। সো Q2 and Q3 দে আর পজিটিভ চার্জেস, পজিটিভ তড়িৎ, পজিটিভ চার্জ। ঠিক আছে, তো পজিটিভ চার্জ আছে আমার কাছে Q2 এবং Q3, তারা ওয়াই অ্যাক্সিসের, একটি এই দিকে আছে, একটি নিচের দিকে আছে অরিজিনের, একটি ওপর দিকে রয়েছে। ঠিক আছে, এবার এখানে আমার একটি চার্জ আছে, নেগেটিভ এক্স অ্যাক্সিসে একটি চার্জ রয়েছে, সেই চার্জটি হচ্ছে আমার Q1। ঠিক আছে, এইটি আমার একটি চার্জ রয়েছে এবং এই চার্জটি আমার নেগেটিভ এক্স অ্যাক্সিসে একটি বিন্দুতে রয়েছে Q1। Q2 Q3 তোমার ওয়াই অ্যাক্সিসে আছে, এটা মাইনাস হয়, এটা প্লাস হয় রয়েছে। এবং আর কি বলা আছে, এই দুটি যে চার্জ Q2 এবং Q3, তারা কিন্তু Q1 এর ওপরে যেই বল, তড়িৎ বল, ইলেকট্রিক ফোর্স যেটা অ্যাপ্লাই হচ্ছে, সেটা হলো তোমার পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে। সো এটা লিখছি আমি পয়েন্টটি, এটা একটি পয়েন্ট হলো। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, বলা হয়েছে কি Q2 and Q3, Q2 and Q3 exert force on Q1 in the positive x direction, plus x direction। তো পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে মানে এই দিকে, Q1 এর ওপরে যে ফোর্সটি, নেট ফোর্স যেটা Q2 এবং Q3 দিচ্ছে, মিলে দিচ্ছে, সেটা হচ্ছে প্রয়োগ করা হচ্ছে, সেটা হলো টুয়ার্ডস দিস ডাইরেকশন। হ্যাঁ, Q1 এর ওপরে এদিকে ফোর্স আছে, ফোর্স অন Q1 আমি লিখতে পারি, ফোর্স অন Q1, এফ Q1 ও বলতে পারি। কারা দিচ্ছে, Q2 এবং Q3 যেই ফোর্সটি অ্যাপ্লাই করছে। ঠিক আছে, এবার প্রশ্নটি হচ্ছে, এবার যদি আমি এই যে সিচুয়েশনটা রয়েছে আমার কাছে, সেখানে আমি কি করলাম, একটি পজিটিভ চার্জকে প্লেস করেছি কোথায়, এই বিন্দুতে আমি প্লেস করছি। এখানে একটি, এই বিন্দুটি আমি একটি পজিটিভ চার্জ কিউ কে প্লেস করলাম। সো কিউ ইজ এ পজিটিভ চার্জ, এখানে আমি এই পয়েন্টটি অ্যাড করে দিচ্ছি, কিউটি হচ্ছে পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ। ঠিক আছে, এই পয়েন্টসগুলো আমি রং করে দিচ্ছি, লাল রঙে করে দিচ্ছি, রেড। সো Q2 Q3 পজিটিভ চার্জ, এই প্লাস কিউ যেটা, এটা হলো, এটা একটি পজিটিভ চার্জ, এবং Q2 and Q3 এক্সার্ট ফোর্স অন Q1 ইন দি প্লাস এক্স ডাইরেকশন। তিনটে জিনিস বলা হলো তোমাকে। ওকে, ঠিক আছে, তো Q2 এবং Q3 Q1 এর ওপরে পজিটিভ এক্স অ্যাক্সিস একটা ফোর্স দিচ্ছিল, তারপরে কি হলো, একটি পজিটিভ চার্জ প্লাস কিউ, মানে ক্যাপিটাল কিউ, সেটাকে আমি রাখলাম কোথায়, এক্স অ্যাক্সিসের এরকম একটি জায়গায় রেখেছি। এখান থেকে সাপোজ দূরত্ব এটা এক্স, দূরত্বে আমি রাখলাম। এবার প্রশ্নটি হচ্ছে, প্রশ্নটি কি বলেছে, এবার নেট ফোর্স অন, এই যে আগে যে সিচুয়েশনটা ছিল, কি ছিল, Q2 এবং Q3 Q1 এর উপরে একটি ফোর্স দিচ্ছিল এবং প্লাস এক্স ডাইরেকশনে ছিল। এখন এই ক্যাপিটাল কিউ যদি আমি একটা পজিটিভ চার্জকে যদি আমি এখানে প্লেস করি, তাহলে কি কি অপশন আমাকে, চারখানা অপশন আমাকে দেওয়া আছে। তো প্রথম অপশনটা কি বলা হচ্ছে, সবগুলোই কিন্তু নেট ফোর্স অন Q1, রিগার্ডিং নেট ফোর্স অন Q1, Q1 এর উপরে যে এখন যেই এই নতুন পরিস্থিতিতে যেই ফোর্সটি হচ্ছে, সেটা আগের যে কেসটি ছিল, আগের কেসটি মানে যখন
এই ক্যাপিটাল কিউ ছিল না, তখন যেই ফোর্সটি অ্যাপ্লাইড হচ্ছিল প্লাস এক্স ডাইরেকশনে, তার তুলনায় ক্যাপিটাল কিউ আসার পরে এখন যেই ইলেকট্রিক ফোর্স যেটা অ্যাপ্লাইড হচ্ছে কিউ ওয়ানের এই ছোট চার্জটির উপরে, সেটা কি হবে? সেটা কি কি লিখেছে এখানে? প্রথম অপশনটি হচ্ছে শ্যাল ইনক্রিজ অ্যালং দি পজিটিভ এক্স অ্যাক্সিস, অ্যালং দি পজিটিভ এক্স অ্যাক্সিস। তো আগে যেই ফোর্সটি ছিল তার থেকে এখন আরো ফোর্সটি প্লাস অ্যাক্সিসে বেড়ে যাবে। পজিটিভ এক্স অ্যাক্সিসে যেই ফোর্সটি আগে হচ্ছিল কিউ টু এবং কিউ থ্রির জন্য কিউ ওয়ানের ওপরে, ক্যাপিটাল কিউ আসার পরে ফোর্সটি বেড়ে যাচ্ছে। এটা একটা প্রথম অপশনটি বলা হলো। চেক করে দেখো এটা হবে কিনা। দ্বিতীয় অপশনটি কি বলা হচ্ছে? শ্যাল ডিক্রিজ অ্যালং, সেম জিনিস, শ্যাল ডিক্রিজ, কমে গেছে, ডিক্রিজ অ্যালং দি পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস। এটা একটি অপশন বলা হলো। একটা বলছে কমবে, যেটা আগে পজিটিভ এক্স অ্যাক্সিসে যে পরিমাণ ফোর্স ছিল তার থেকে কিন্তু এখন ফোর্সটি কমে যাচ্ছে। তারপরের পয়েন্টটি বলা হচ্ছে ফোর্সটি যেটি হবে সেটা হচ্ছে শ্যাল পয়েন্ট along the negative x axis, negative x axis, x axis। এটা আমি একটু মুছে দিই ঠিক করে, তাহলে বুঝতে পারবে। along the মাইনাস এক্স অ্যাক্সিস, এটা একটা অপশন বলা হলো কি তৃতীয় নম্বর অপশন। এবং চতুর্থ নম্বর অপশন, মানে তৃতীয় নম্বর অপশনটা বলছে ফোর্সটা প্লাস এক্সে ছিল, এখন এই ক্যাপিটাল কিউ এই চার্জটি আসার জন্য এখন ফোর্সটি ঘুরে গেছে, উল্টো দিকে ফোর্স হচ্ছে, মানে নেগেটিভ ডাইরেকশনে ফোর্সটা দেখাচ্ছে। সেটাও হতে পারে, চেক করতে হবে আমাদেরকে। এবার লাস্ট পয়েন্টটি বলা হচ্ছে ফোর্সের মানটি বাড়বে, বা the direction changes because of intersection of q along with q3, q2 and q3। তো কি বলছে কি আগে যে ফোর্স ছিল তার ফোর্সের থেকে ফোর্সটা ভ্যালুটা বেড়ে যাচ্ছে, কিন্তু তার ডাইরেকশনটি চেঞ্জ হয়ে যাচ্ছে। ফোর্সের ভ্যালুটি বেড়ে যাচ্ছে, মানটি বেড়ে যাচ্ছে, যা নেট ফোর্সের যে ম্যাগনিচিউডটা ছিল, তো ম্যাগনিচিউড অফ ফোর্স এটা বাড়ছে, ম্যাগনিচিউড অফ ফোর্স increases বাট কি বলা হচ্ছে, বাট ম্যাগনিচিউড অফ দি ফোর্স উইল ইনক্রিজ, বাট it will point along the negative x axis, x axis। কারণটি কেন বলা হচ্ছে? বিকজ এই Q2 এবং Q3 এক সেকেন্ড দেখা যাচ্ছে, এটা তোমার প্রশ্নটি রাখা হলো কি ম্যাগনিচিউডটা বাড়ছে, লাস্ট অপশনটা যেটা বলা হচ্ছে ম্যাগনিচিউডটা বেড়ে গেছে কিন্তু তার দিকটা পরিবর্তন করে গেছে। কেন? এবং ওরা রিজনটা দিচ্ছে কি Q2 এবং Q3 সাথে এখন কিউ যেহেতু চলে এসছে, একটা ইন্টারসেকশন হচ্ছে কিছু একটা, এবং তার ফলে সেটা তার দিক পরিবর্তন ইত্যাদি সে করেছে। ওকে, তো এই অপশনটির মধ্যে, এই অপশনসগুলোর মধ্যে তাহলে আমাদের দেখতে হবে কি কোন অপশনটি আমার সঠিক, কোন কোন অপশন তোমাদের মনে হচ্ছে সেটা কারেক্ট, রাইট? ওকে, তো দেখি কি বলো, কিভাবে ট্যাকেল করবে সেগুলো আমাকে বলবে, কিভাবে এই প্রশ্নগুলো করতে পারি। এটা বেসিক্যালি তোমাদের কি কি কনসেপ্ট লাগবে সেটা আমরা আলোচনা করবো এখানে। তোমরা পড়েছো বলে আমি বলছি, কুলম্বস ল পড়েছো, তো কনসেপ্টস দ্যাট উইল বি রিকোয়ার্ড। সিম্পল প্রশ্ন, এটা বুঝতে পারছো কি কি কনসেপ্ট লাগছে আমাদের, কনসেপ্টস কি কি লাগছে। তো আমি কনসেপ্টস গুলো লিখছি। প্রথম কনসেপ্ট যেটা লাগবে সেটা হলো কনসেপ্ট অফ কুলম্ব ল, COULO, কুলম্বের যে সূত্রটি আছে, কুলম্বস ল এর কনসেপ্ট লাগছে তোমাদের। ঠিক আছে, কুলম্বস ল তোমরা কেমন পড়েছো? একটি কুলম্বস ল কিসের মধ্যে হয়? প্রথম কথা, কুলম্বস ল হচ্ছে দুটি চার্জ আছে আমার কাছে, দুটি বিন্দু চার্জ বলা হয়, মানে পয়েন্ট চার্জ,
কুলম্বসের সূত্র প্রথম যখন করেছিলেন, দুটি পয়েন্ট চার্জ, বিন্দু কণা, বিন্দু আধান আছে আমার কাছে, তো তারা যদি একটি পরস্পর দূরত্বের মধ্যে থাকে, তাদের মধ্যে একটি তড়িৎ বল দেখা যায়। একটার জন্য আর অপরের ওপরে একটি তড়িৎ বল দেখা যাচ্ছে, এবং সেটাকে আমরা কুলম্বের সূত্র সে মেনে চলে। যেই বলটি আমি দেখতে পারি সেটা কুলম্বের সূত্র। কুলম্ব প্রথমে এটা বের করেছিলেন, তাই ওনার নামে এটি সূত্রটি রাখা হয়। ঠিক আছে, তো এখানে কিছু কিছু প্রপার্টিজ আছে স্থির, যেই চার্জটির জন্য তোমার, এগুলো তোমরা পড়েছো হয়তো, কি কখন আমরা কুলম্বের সূত্র লাগাতে পারবো, মানে যেই ফর্মে আমরা পড়ি, কি কি তোমরা পয়েন্টস দেখেছো? কি দুটি চার্জ আছে, এখানে একটি চার্জ, সাপোজ এখানে একটি তোমার কাছে চার্জ আছে, বিন্দু চার্জ আমি কথা বললাম। বিন্দু চার্জ কিন্তু অনেক রকম তোমার হতে পারে, সেগুলো বিন্দু কণা নয়, কিন্তু কি হচ্ছে, যেই দূরত্বের মধ্যে দুটি তড়িৎ আধানকে রাখা রয়েছে, চার্জকে রাখা, চার্জড অবজেক্টকে রাখা আছে, তড়িতায়িত দুটি অবজেক্টকে রাখা আছে, তাদের মধ্যে যদি দূরত্বটি, যে বস্তুটি আছে তার তার যে ডাইমেনশনটি আছে, তার যে বিস্তারটি আছে, সাপোজ তোমার কাছে দুটো ফুটবল দেখেছো, ছোট ছোট ফুটবল বল কেমন হয়, মাঠে যেটা খেলা হয়, তো ওই ধরনের সাপোজ তোমার দুটি বস্তু আছে, দুটি তড়িৎ আধান সেখানে রয়েছে, দুটি মেটালিক বল আছে, সাপোজ মেটালের বল আছে, এবং তাদের যে বিস্তার তোমরা বুঝতে পারছো, কি একটি 15 সেন্টিমিটার হয়তো তার ডায়ামিটার হচ্ছে, তো স্পিয়ার একটা ছোট। তো এবার তাদেরকে যদি 1 কিলোমিটার দূরে আমি রাখি, দুটি বলকে ওরকম 15 সেন্টিমিটার ডায়ামিটারের দুটো মেটালিক বল, তো সেই দূরত্বের, তাদের মধ্যে যে ভেতরে যে দূরত্ব আছে তার তুলনায় কিন্তু তারা খুব ছোট, তাদের যেই বিস্তারটি আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এই কুলম্বের সূত্র লাগাতে পারি, কেন সেই ক্ষেত্রে আমরা ধরে নিই কি ওই ওই দূরত্বের তুলনায় যেই বলের যে বিস্তারটি, যেই মেটালিক বলগুলো আছে আমার কাছে, তার যে বিস্তার সেটা খুবই, চার্জের যে বিস্তার সেটা খুব কম, খুবই কম। তাই সেই ক্ষেত্রে আমরা সেগুলোকে কিন্তু আমরা এই কুলম্বের সূত্রে আমরা কিন্তু ফেলতে পারি, এবং সেক্ষেত্রে আমরা লাগাই জেনে, হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক রেজাল্টস দেয়। যাই হোক, মূলত হলো কি, দুটি বিন্দু কণা, বিন্দু চার্জ আছে, এবং তাদেরকে একটি পরস্পর দূরত্বে রাখা রয়েছে। তো সাপোজ এখানে একটি কিউ চার্জ আছে, Q1, এবং এখানে একটি চার্জ আছে Q2। ঠিক আছে, তো কুলম্বের সূত্র কি বলে, কি এদের মধ্যে যদি দূরত্ব থাকে আমার আর, তাহলে ফোর্সটি দুটি জিনিস বলে। একটি হলো ফোর্সটি কত হবে Q1 এর জন্য, এই তড়িৎ আধানের জন্য এই তড়িৎ আধানটির ওপরে কতটি বল প্রয়োগ হচ্ছে, ফোর্সটির ম্যাগনিচুডটা দেবে, কতটা মান হচ্ছে ফোর্সটি, পরিমাণটা, এবং কোন দিকে সেটা অ্যাপ্লাইড হচ্ছে সেটাও তোমার কিন্তু দেবে, কোন দিক বরাবর ফোর্সটি কিন্তু Q2 এর উপরে হচ্ছে। ফোর্স অন 2 ডিউ টু 1, সেটার ম্যাগনিচুডটাও দেবে, মানটিও দেবে, এবং তার ডাইরেকশনটিও দিই, কিন্তু কুলম্বস লয়ের সাহায্যে আমরা কিন্তু পেতে পারি। ঠিক আছে, পাই, ইনফ্যাক্ট পেতে পারি না, পাই। তো এইখানে কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে, কি এখানে এই যে চার্জটির কথা বললাম আমি, ফোর্স অন Q2 ডিউ টু Q1, Q2 এর উপরে ফোর্স কার দ্বারা, Q1 এর দ্বারা, Q2 এর উপরে ফোর্স Q1 তড়িৎ আধানের জন্য Q2 এর উপরে ফোর্স কত হচ্ছে, সেটা আমি কুলম্বসের ল দিয়ে বলছি। এইখানে কিন্তু একটি শর্ত আছে, এখানে হচ্ছে কি, এই Q1 যে চার্জটি রয়েছে সেটাকে কিন্তু রেস্টে থাকতে হবে, মানে দিস শুড নট মুভ, দিস ইজ অ্যাট রেস্ট, দিস চার্জ ইজ অ্যাট রেস্ট, সরি এক সেকেন্ড, থেকে আমরা স্থির তড়িৎ বলি, দিস চার্জ ইজ অ্যাট রেস্ট, অ্যাজ অ্যাট রেস্ট। এটা কিন্তু চলাফেরা করছে না, Q1 চার্জটি, যার জন্য একটি তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, এবং সেখানে অন্য একটি চার্জকে রেখেছি আমি, Q2 চার্জকে রেখেছি, Q2 চার্জ মে বি মুভিং, এই চার্জটা যেটি আছে আমার, ইট মে বি মুভিং, ইট মে বি মুভিং, এটা কিন্তু চলাফেরা করতে পারে। কিন্তু Q1 চার্জটি যদি রেস্টে থাকে, তাহলে F2Q1 ফোর্স অন Q2 ডিউ টু Q1, দ্যাট ইজ গিভেন বাই কুলম্বস ল, ইট উইল বি গিভেন বাই কুলম্বস ল। এখানে কুলম্বের কিন্তু আমি সূত্রটি লাগাতে পারি, গিভেন বাই কুলম্বস ল, বাই কুলম্বস ল, কুলম্বস ল। ঠিক আছে, এটাকে মনে রাখতে হবে, কি F21 ফোর্স অন 2 ডিউ টু 1, এটা কিন্তু আমি কুলম্বের সূত্র দিয়ে বার করতে পারবো। ঠিক আছে, মনে রাখতে হবে। কিন্তু অপর দিকটা যদি আমি দেখি, উল্টো দিকটা, কি মানে এখানে Q1টা রেস্টে আছে, এবং Q1 এর জন্য একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, এবং সেখানে Q2 আইদার দাঁড়িয়ে আছে
বা চলাফেরা করছে, মুভমেন্টে আছে, মুভিং চার্জ, সেটা হতেই পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমি কুলম্বস ল লাগাতে পারি টু ক্যালকুলেট ফোর্স। কার উপরে ফোর্স? কিউ2 উপরে ফোর্স যখন ক্যালকুলেট করতে হচ্ছে তখন কিন্তু আমি কুলম্বস ল লাগাতে পারছি। ঠিক আছে? কিন্তু উল্টো দিকটা নাই, এটা রেস্টে আছে এবং এটা ছোড়া, এটা মুভমেন্ট করছে, তখন কিন্তু আমি চট করে কুলম্বস ল লাগাতে পারবো না। একটু জাস্ট একটু মডিফিকেশন আমাদের লাগবে, সেটা তোমরা পরে পড়বে। ওকে, তো যাই হোক না কেন, কিন্তু এটাও মনে রাখতে হবে কি, যাই হোক না কেন, যে কোনো সিচুয়েশনসই হোক না কেন ইলেকট্রিসিটির ক্ষেত্রে, এফ অন 2 ডিউ টু 1, দ্যাট নেসেসারিলি উইল বি ইকুয়াল টু এ মাইনাস এফ 1 2। 2 এর উপরে যা বল প্রয়োগ হচ্ছে 1 এর দ্বারা, এবং 1 এর উপরে যা বল প্রয়োগ হচ্ছে 2 এর দ্বারা, তারা কিন্তু অলওয়েজ নিউটনের থার্ড ল কিন্তু মেনে চলছে। ফলো নিউটনস থার্ড ল, ফলো নিউটনস থার্ড ল, নিউটনস থার্ড ল। ঠিক আছে, নিউটনের তৃতীয় সূত্র কিন্তু মেনে চলে। এফ অন 2 নম্বর চার্জের উপরে 1 নম্বর চার্জের যে বলটি, এবং 1 নম্বর চার্জের উপরে 2 নম্বর চার্জের জন্য যে বলটি আছে, তারা কিন্তু নিউটনস থার্ড ল ফলো করছে। কিন্তু এই ক্ষেত্রে আমি যখন কিউ2টা মুভিং, কিউ2 কিন্তু স্থির নেই, কিন্তু কিউ1 স্থির আছে, সেই ক্ষেত্রে কিন্তু F21 এটা কিন্তু কুলম্বস ল দিয়ে আমি পাবো, কুলম্বের সূত্র দিয়ে বার করতে পারি। বাট F12 একের ওপরে দুয়ের দ্বারা ফোর্স যেটা হচ্ছে, এটা যদি চলাফেরা করে কিউ2, দেন উই ক্যান নট ডিরেক্টলি অ্যাপ্লাই কুলম্বস ল। ঠিক আছে, তো এটা একটু তোমরা খেয়াল রেখো। ইনফ্যাক্ট তোমরা এটা পরে পড়বেও কিভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি, কিভাবে কি মডিফিকেশন আমাকে কুলম্বস লতে করতে হচ্ছে। তো যাই হোক, সেই কনসেপ্টগুলো আমরা পরে আসবো। তো এই প্রশ্নটি করার জন্য যা সিম্পলি আমাদের কি জানতে হচ্ছিল, কুলম্বস ল জানতে হচ্ছে। জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট, হ্যাঁ। ওকে, কুলম্বস ল জানতে হচ্ছে আমাকে, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে, এটি হলো একটি বিন্দুর সাথে আরেকটি বিন্দুর মধ্যে, তাদের মধ্যে কি ফোর্স। এবং এখানে আরেকটি জিনিস জানতে হচ্ছে তোমাকে, যদি মাল্টিপল চার্জেস থাকে, এটা তোমরা পড়েছো, সেই প্রিন্সিপালটা আমরা পরে আলোচনা করব। সাপোজ এখানে একটি চার্জ আছে এবং তোমার কাছে এখানে অনেক অজস্র চার্জ আছে, অনেক কটা। এখানে তোমার এটা কিউ, সাপোজ এটা তোমার আমি কিউ, কিউ, এটাকে জাস্ট কিউ বলছি আমি। এখানে তোমার আছে কিউ1, কিউ2, কিউ3, কিউ4, এগুলো অনেক যদি চার্জ থাকে, অনেক বিন্দু তড়িৎ আধান রয়েছে এবং তারা সব স্থির আছে, তারা সবাই স্থির আছে, এবং এখানে একটি অন্য একটি চার্জ রয়েছে কিউ। তো একজনের জন্য, দুটোর জন্য তো আমরা করেছি, কিউ1 এর দ্বারা কিউ2, কিউ এর উপরে কি ফোর্স হবে, যেটা কুলম্বস ল দিয়ে পাচ্ছি আমি। তা মাল্টিপল চার্জেস থাকলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে কুলম্বস ল কি লাগাতে পারবো না, অন্য কিছু একটা নতুন কিছু তৈরি হবে, সেইগুলো কিন্তু আমরা জানি কি এর রেজাল্টসটা কি, এটাকে আমরা বলা হয় প্রিন্সিপাল অফ সুপারপজিশন। সুপারপজিশন প্রিন্সিপাল দিয়ে আমরা কিন্তু কিছু জিনিস বলতে পারি। প্রিন্সিপাল অফ সুপারপজিশন, সুপারপজিশন। ঠিক আছে, ওটা কি বলে কি, এখন যে নেট বল যেটা কিউ এর ওপরে প্রয়োগ হচ্ছে, সেটি কেমন, সেটি হচ্ছে কি ফোর্স অন কিউ। এখন যেটা যদি বলি, দ্যাট ইজ ইকুয়াল টু কি কি হবে তোমরা জানো, দ্যাট ইজ ইকুয়াল টু ভেক্টর সাম অফ এফ অন কিউ, ওয়ানের দ্বারা যেই, যদি বাকিরা থাকতো না, যদি কিউ2, কিউ3, কিউ4 যদি আমি অ্যাবসেন্ট করি, সাপোজ এগুলো নেই আমার কাছে, তাহলে শুধু কিউ1 যতটা ফোর্স দিচ্ছিল সেইটা, তার প্লাস এগুলো সব ভেক্টর সাইন দিয়ে হবে। যদি কিউ2 একা থাকতো আর এবং কিউ1, কিউ3, কিউ4 এগুলো যদি থাকতো না, তাহলে যে ফোর্সটি আসছিল F2 প্লাস এরকম করে যা হবে Fn, যা আছে তোমার F3 আছে, তো F3 প্লাস F4। ঠিক আছে, তো একাধিক যদি চার্জেস থাকে, তাদের জন্য যে আমার ইলেকট্রিক ফিল্ড বলি বা ফোর্স বলি, সেটা কিন্তু তারা যদি একা একা থাকতো এবং সেই ক্ষেত্রে যে ফোর্সগুলো তারা অ্যাপ্লাইড করতো, তাদেরই কিন্তু ভেক্টর সাম হয়ে যাচ্ছে, সিম্পল ভেক্টর সাম। ভেক্টর এডিশন তোমরা করতে পারো, মাল্টিপল ভেক্টরস থাকলে ভেক্টর এডিশন কিভাবে করবে সেটা তোমরা জানো। ওকে, তো এই দুটি কনসেপ্ট দিয়েই কিন্তু আমি একদম এই প্রশ্নটিকে ট্যাকেল করতে পারি। এই দুটি কনসেপ্ট জানা থাকলে হলো। কি কি কনসেপ্ট? একটি হলো প্রিন্সিপাল অফ সুপারপজিশন, অনেক অনেক কটি চার্জ থাকলে কিভাবে আমি সেক্ষেত্রে ফোর্সটি কেমনভাবে ক্যালকুলেট করতে হয়, এবং যে কোনো দুটি চার্জের মধ্যে কুলম্বের সূত্রটি কি হয়, সেটা এই দুটি জিনিস জানলেই কিন্তু আমি এই প্রশ্নটিকে ট্যাকেল করতে পারছি। ঠিক আছে, তাহলে কোশ্চেনের অ্যান্সার কি হবে সেটা একটু তোমরা বলবে। কোশ্চেনটা আমি আরেকবার দেখাচ্ছি ছোট করে। তোমরা কোশ্চেনটি দেখতে পাচ্ছ ইজিলি, ইয়া, কোশ্চেনে দেখতে পাচ্ছ কি, ছোট করে দিই।
কোশ্চেনটি দেখতে পাচ্ছ কি একটি এক্স ওয়াই অ্যাক্সিস আছে, কোঅর্ডিনেট অ্যাক্সিস, সেখানে আমার Q2 এবং Q3 একটা পজিটিভ চার্জ, এইটা এবং এটা হলো পজিটিভ চার্জ, তারা ওয়াই অ্যাক্সিসের একটি উপরে একটি নিচে রাখা আছে, এবং Q1 একটা নেগেটিভ এক্স অ্যাক্সিস একটি পয়েন্ট, সেখানে Q1 বলে একটি চার্জকে আমি রেখেছি। এটা পজিটিভ কিনা নেগেটিভ কেউ কিন্তু বলেনি কিছু, কিন্তু এদের এই Q2 এবং Q3-র জন্য যে ফোর্সটি Q1 এর উপরে অ্যাপ্লাইড হচ্ছিল সেটা কিন্তু তোমার দেখা যাচ্ছিল সেটা তোমার কিন্তু পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে আছে। এটা ইনিশিয়াল সিচুয়েশনটা ছিল, প্রাথমিক পরিস্থিতি এরকমই ছিল। তারপরে কি হলো, আমি কি করলাম, আমি একটি নতুন পজিটিভ চার্জ ক্যাপিটাল কিউ, সেটাকে আমি কিন্তু পজিটিভ এক্স অ্যাক্সিসে একটি বিন্দুতে রেখেছি, এক্স দূরত্বে রেখেছি। তাহলে এখন ফোর্সটি চেঞ্জ হবে কিভাবে? আগে যেই ফোর্সটি প্লাস এক্স ডাইরেকশনে ছিল, তাহলে এখন যে ফোর্সটা তো পাল্টে যাবে নিশ্চয়ই, কারণ এই যে নতুন চার্জটি এসছে, নাও পাল্টাতে পারে, কিন্তু কিছু একটা চেঞ্জেস আসতেও পারে। চেঞ্জ যদি আসে তাহলে সেই চেঞ্জটি কেমন হবে? সে হয়তো হতে পারে কি এইদিকে যা ফোর্স ছিল পজিটিভ এক্স অ্যাক্সিসে সেদিকে থাকবে, ফোর্সটি আরও তার মানটা বেড়ে যাচ্ছে। হতে পারে না, কমে যাচ্ছে, পজিটিভ এক্স অ্যাক্সিসে আছে কিন্তু তার মানটি কমে গেল, বা হয়তো ঘুরে গেল নেগেটিভ এক্স অ্যাক্সিস দিকে চলে গেল ফোর্সটি, সেটাও হতে পারে। যা ছিল মান জাস্ট সেম আছে মান, কিন্তু উল্টো দিকে ঘুরে গেছে ফোর্সটি। এটা হতে পারে কি তার ফোর্সটি ম্যাগনিচিউডটাও বাড়ছে, তার মানটিও বাড়ছে এবং তার দিকও পরিবর্তন হচ্ছে। এই সবে অপশনসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তাহলে এখানে তোমাদের উত্তরটি আমার চাই। এটা একদম সিম্পল প্রশ্ন, এটা কোনো ক্যালকুলেশনের কিন্তু দরকার নেই প্রশ্নটিতে করার কিছু, জাস্ট সিম্পল কুলম্বস ল এর অ্যাপ্লিকেশন এটা। বলো এটা দেখি কি মনে হচ্ছে। নিমপিট থেকে কেউ বলো। একটি একদম সিম্পল প্রশ্ন, তোমরা ভাবো কোশ্চেনটা। ওকে, তাহলে কি হবে, নিমপিট থেকে কেউ বলবে? মাইক্রোফোনটা অন করে বলো, খুবই আহ, জানো মানে অ্যান্সারটা তো একদম, ইনফ্যাক্ট এটা তোমরা ক্লাস 10-এ থাকলে হয়তো হতো না, মানে ভেক্টরের কনসেপ্ট তখন পড়ানো হয় না, কিন্তু ক্লাস 11-এ তোমরা ভেক্টরের কনসেপ্ট পড়েছো, এবং কুলম্বস ল কিভাবে অ্যাপ্লাই করতে হয় বিভিন্ন সিচুয়েশনে তোমরা করেওছো, বিভিন্ন রকম কঠিন কেসে পড়েছো তোমরা। তো এত সিম্পল কেস একটি, সেক্ষেত্রে কি হতে পারে উত্তরটি? মানে ইনিশিয়ালি একটা সিচুয়েশন ছিল আমার কাছে, Q2 এবং Q3 চার্জ ছিল ওয়াই অ্যাক্সিসে এবং Q1 একটি চার্জ ছিল নেগেটিভ এক্স অ্যাক্সিসে। সেই ক্ষেত্রে ফোর্স একটি ছিল, সেটা বলা হয়েছিল পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে একটি ফোর্স আছে, এই ফোর্সটি রয়েছে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে ইনিশিয়ালি, যখন ক্যাপিটাল কিউ ছিল না। তারপরে ক্যাপিটাল কিউকে আনা হলো, তাহলে তার ফোর্সটি চেঞ্জ কেমন করে করবে? যেদিকে ছিল সেদিকে আরো বৃদ্ধি পাবে, সেটা হতে পারে একটি, বা এইদিকে ডিরেকশনটি সেম আছে কিন্তু ম্যাগনিচিউডটি কমে গেছে, মানটি কমে গেল, সেটা হতে পারে, বা হতে পারে উল্টো দিকে ঘুরে গেছে, সেটাও হতে পারে। তো সেটা কিভাবে করবে, এখানে এই পয়েন্টসগুলো লেখা আছে, এগুলো আমাদের ইনফরমেশন অ্যাভেলেবেল। বলো। কেউ শিবপুরে কেউ বলবে? হ্যাঁ, হ্যাঁ, শিবপুর থেকে কেউ কিছু বলতে চাইছো? প্রশ্নটা তো বোঝা যাচ্ছে, মানে প্রশ্নটা খুব একটা জটিল প্রশ্ন নয়, মানে হয়তো তো ছবি দেখে হয়তো নাও বুঝতে পারছো, সেটা একটা হতে পারে, কিন্তু সে আমি রিপিট করতে পারি, রিপিট করতে বললে, কিন্তু আশা করছি এটা পারবে তোমরা, খুবই ইজি প্রশ্ন। হুম। হ্যাঁ,
মাইক্রোফোনটা নিয়ে বলবে তাহলে, মানে নাহলে এমনি জাস্ট আওয়াজ আসছে কিছু। নিমপিট থেকে কেউ অ্যাটেম্প করবে? কেউ বলবে? নিমপিটের কেউ বলবে? আমার প্রশ্নটা বুঝতে পেরেছো তো? সিম্পল প্রশ্ন, কিন্তু হয়তো তার জন্য তোমাদের আর মানে ইন্টারেস্টিং লাগছে না, হয়তো সেটা হতে পারে, কিন্তু জাস্ট অ্যান্সারটা আমি চাইছি, মানে একদম সিম্পল প্রশ্ন এটা। জটিল জটিল কেসে তোমরা পড়েছো অনেক কিছু, ইলেকট্রিক ফিল্ড এগুলো ক্যালকুলেট করেছো, কিন্তু এটা এটা একদম সিম্পল প্রশ্ন। প্রশ্নটি আমি আরেকবার রিপিট করছি, এখন যদি নাও টাইম থাকে তোমরা এটা অ্যাজ এ হোমওয়ার্ক দেখো। তো আমার কাছে কি আছে, আমার কাছে একটি কোঅর্ডিনেট অ্যাক্সিস আঁকা হয়েছে এখানে ডায়াগ্রামে। তো ইনিশিয়ালি যেটা আমি প্রাথমিক পরিস্থিতিটা কেমন আছে আমার কাছে, কি আমার ওয়াই অ্যাক্সিসে এখানে একটি কিউ2 বলে পজিটিভ চার্জ আছে, কিউ2 পজিটিভ চার্জ আমি লিখেছি উপরে, এবং এইদিকে একটি কিউ3, সেটা একটা পজিটিভ চার্জ দেওয়া আছে। ঠিক আছে, এই দুটি চার্জ ছিল ইনিশিয়ালি, কিউ1 কিউ2 এবং কিউ3 আছে, তার ওয়াই অ্যাক্সিসের একটি উপরে একটি নিচে রাখা আছে, এবং এই নেগেটিভ এক্স অ্যাক্সিসে একটি তোমার কিউ1 চার্জ রাখা আছে, কিছু একটা দূরত্বে রাখা আছে, সেটা আমার জানার দরকার নেই। এবং এই চার্জটি সম্বন্ধে আর কিছু বলা নেই, কিছু এটাকে পজিটিভ কি নেগেটিভ সেটা বলা নেই, কিন্তু কিউ2 এবং কিউ3 তারা কিন্তু পজিটিভ চার্জ। তো এইটা হলো প্রাথমিক আমার অবস্থান। এবার এখানে কি বলা হয়েছে, কি এর ওপরে যে বলটি দেখা গেছে, বলটি আসবে কেন, কিউ2 এবং কিউ3-র জন্য যে বলটি, নেট বলটি এর উপরে প্রয়োগ হচ্ছে, ইলেকট্রিক বল, সেটা কিন্তু দেখা যাচ্ছে, সেটা কিন্তু তোমার পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে রয়েছে। আমি ডায়াগ্রাম যেমন এঁকেছি ছবিটা, সো ফোর্স অন কিউ1 ডিউ টু কিউ2 অ্যান্ড কিউ3, কিউ2 এবং কিউ3-র জন্যে যে বলটি এর উপরে প্রয়োগ হচ্ছে, সেটা কিন্তু রয়েছে তোমার প্লাস এক্স ডাইরেকশনে, এই দিকে রয়েছে তোমার ফোর্স। ঠিক আছে, এটা হলো প্রাথমিক অবস্থান তোমার এরকম ছিল। তারপরে আমি কি করলাম, এই সেম সিচুয়েশনে আমি কি করলাম, আমি আরেকটি আমি চার্জকে আমি আনলাম, সেটা হলো এইখানটায় রাখলাম, প্লাস এক্স ডাইরেকশনে আরেকটি চার্জকে আমি রাখলাম। ঠিক আছে, তো ইনিশিয়ালি যা ছিল এখানে ফোর্সটা ডান দিকে ছিল, পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে ছিল। তারপর আমি একটি ক্যাপিটাল কিউ চার্জ, সেটাকে আমি প্লাস এক্স বিন্দুতে এখানটাতে রাখলাম, প্লাস এক্স অ্যাক্সিসে রাখলাম, আমি একটি এক্স দূরত্বে, অরিজিন থেকে একটি দূরত্বে আমি রাখলাম এখানে। এবার বলা হচ্ছে যে এখন তো নিশ্চয়ই তাহলে ফোর্স চেঞ্জ হবে, কিউ1-এর উপরে আগে যা ফোর্স ছিল, নেট বলটি কিন্তু এখন কিন্তু তোমার পরিবর্তন হয়ে যাবে। সে কত পরিবর্তন হবে, না পরিবর্তন হবেই না, সেটা একটা অন্য প্রশ্ন, কিন্তু চেঞ্জ আসতে পারে, নতুন চার্জ একটা আনা হয়েছে বলে। চেঞ্জটি কেমন হবে, বলের দিক পরিবর্তন হতে পারে, বলের মান পরিবর্তন হতে পারে, দিক পরিবর্তন হলো না মানটি চেঞ্জ হয়ে গেল, বা পুরোপুরি দিক পরিবর্তন হলো মানও চেঞ্জ করে গেল, বা শুধু দিক পরিবর্তন হলো মানটি সেম রয়ে গেল, বা ফোর্সটি জিরো হয়ে গেল, সেটা হতে পারে, যা ইচ্ছে হতে পারে। তো সেটা কি হবে, সেটা আমি জাস্ট প্রশ্ন করা হয়েছে। প্রথম অপশনটা বলা হয়েছিল কি, যা ছিল যেদিকে ছিল ফোর্সটা সেদিকেই থাকবে, কিন্তু মানটি আরো বেড়ে যাচ্ছে, শ্যাল ইনক্রিজ, দ্য ফোর্স উইল ইনক্রিজ অ্যালং দি প্লাস এক্স ডাইরেকশন, প্লাস এক্স ইনিশিয়ালি ছিল, প্রাথমিকভাবে ছিল, আরো ওইদিকে বেড়ে যাবে, আরো মানটি বাড়বে এবং ওইদিকে থাকবে। দ্বিতীয় অপশনটি বলা হয়েছে ওইদিকেই থাকবে ফোর্সটি, কিন্তু কমে যাচ্ছে মান, নতুন চার্জটি আনার জন্য। তৃতীয়টি কি বলা হয়েছে, নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে হবে, মানটি সেম আছে হয়তো, কিন্তু তোমার তার দিক পরিবর্তন হয়ে গিয়ে তার নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিক, মানে এই দিকে হয়ে যাবে ফোর্সটি, এই চার্জটির জন্য, নেট বলটি, সেটা একটা হতে পারে। এবং লাস্টেরটা বলা হয়েছে তোমার মানটিও চেঞ্জ হবে এবং দিকও পরিবর্তন হচ্ছে, নেগেটিভের দিকে যাচ্ছেও এবং তার দিকটাও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এটা একটা, এটাই জাস্ট প্রশ্নটি রইল। তো এটা মানে হোপফুলি সবাই করে ফেলবে এটা, কেন কি এর থেকে অনেক কঠিন প্রশ্ন তোমরা করেছো, জাস্ট প্রাথমিক লেভেলের প্রশ্ন এটা, কুলম্বস ল এর উপর বেস করে। তো এটাকে আমরা হোমওয়ার্ক হিসাবে রাখলাম, টাইমও শেষ। ওকে, তো ট্রাই ইট অ্যাজ এ হোমওয়ার্ক, পরদিন এটা আলোচনা করবো আমরা আবার, যেন বেশিক্ষণ আলোচনা না করতে হয় সেরকম ভাবে তোমরা করবে, কারণ এটা সবাই পারবে তোমরা। ঠিক আছে, তো এটাকে আমি একটি লাল রং দিয়ে রাখছি, দিস ইজ হোমওয়ার্ক, এটাকে হোমওয়ার্ক হিসাবে আমি রাখলাম, হোমওয়ার্ক। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তো এ অবধি থাকুক, আমাদের টাইমও হয়ে গেছে।